থাকে হানজালা দুনিয়ার তাইকা কি লাভ? নবী যদি না থাকে মদিনায় হানজালা থাকতে পারবে না গো বিবি, ছেড়ে দাও ছেড়ে দাও। এইবার নতুন বিবি কয় গো স্বামী, গোসলটা ফরজ হয়েছে, অন্তত গোসলটা তুমি করে যাও। হানজালা কয় বিবি গো কার লাগে গোসল করব? আমার নবী যদি না থাকে আমার গোসল দিয়াই কি হবে, না দিলেই কি হবে? চলে গেলাম আর আমি ধৈর্য ধরতে পারি না। তলোয়ার হাতে নিয়ে ঘর থেকে বের হয়ে গেলেন পাগলের মতো উহুদের ময়দানে। দুশমনের কাছে যাইয়ে তিনি ডাক দিয়ে উঠলেন, আরে বেঈমানের দল, তোরা নাকি আমার নবীকে শহীদ করে দিয়েছো, কিন্তু না আমার নবীকে শহীদ করতে পারে নাই। উহুদের পাহাড় এক টুকরা পাথরের টুকরা আওয়াজ দিয়া কয় নবী আমার ভিতরে আপনি চলে আসেন, দুশমন আপনাকে দেখবেও না, আমি আপনাকে লুকায় রাখবো। জোরে বলি সুবহানাল্লাহ। পাহাড় পাহাড়, ওই পাথরের পাহাড় ফেটে গেল, আর আমার আপনার নবী ওই ফাটা পাথরের ভিতরে তিনি লুকায় গেলেন। নিচ থেকে বোঝার কুদরতি নাই ভিতরে একজন মানুষ। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ওই গুহাটার ভিতরে ওই ফাটা জায়গাটার মধ্যে আমিও জয়া উঠছি। জোরে বলি আলহামদুলিল্লাহ। وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال رسول الله صلى الله عليه وسلم لكل نبي دعوة مستجابة فتعجل كل نبي دعوته وإني اختبأت دعوتي شفاعة لأمتي أو كما قال النبي عليه الصلاة والسلام. درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بمربي كيتواند طفل دانش ورشدان بمربي كيتواند طفل دانش ورشدان قطر إن كان باشد بصدف گوهر شدان روزہ باید کشیدن انتظار بے شمار روزہ باید کشیدن انتظار بے شمار تاکہ در جوف صدف بارا شود در عدن
هفته باید که تایک مشت پشت از پشت مش شاهد را حل گردد یا شهید را کفن ماه ها باید که تایک نطفه از پشت رحم صفدر خیزد بمیدا یا عروس انجمن سالها باید که تایک سنگ اصلی زافتاب لعل گردد در بدخشا یا عقیقا در یمن دورها باید که تایک مرد صاحب دل شواد بایزیداً در خراسا یا اویساً در قرن لا الہ الا اللہ جڑے بھائی جڑے لا الہ الا اللہ لا إله إلا الله محمد رسول الله جرے بولی صلی اللہ علیہ وسلم ঐতিহ্যবাহী মধ্য বেজুরা জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত আজকের ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সদর জলসা সভাপতি হযরত মাওলানা ওলিউল্লাহ সাহেব বেজুরা সহ সভাপতি হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব ইমাম ও খতিব বেজুরা কেন্দ্রীয় জামে মসজিদ আজকের প্রধান অতিথি খতিবুল উম্মাহ আল্লামা আলহাজ হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব প্রায় কাছাকাছি উপস্থিত জাতির বিবেক উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম পর্দার আড়ালে পর্দানিশিন মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে হাজারো কোটি শুকর যে রব্বুল আলামিন বড় দয়া করে মায়া করে মেহেরবানি করে দুনিয়ার সমস্ত পেরেশানি শুগলাত থেকে ফারেক করে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত অন্তরে নিয়ে কোরআন হাদিসের মাহফিল তথা মায়ার নবীর হাদিসের ভাষায় জান্নাতের বাগানে আমাদেরকে আসার বসার আলোচনা শোনার তৌফিক দিয়েছেন এজন্য সবাই শুকরিয়াতান আওয়াজ করে কালিমাতুশ শুকর বলি আলহামদুলিল্লাহ মুআজ্জাজ হাজিরিন বর্তমান বিশ্ব পরিস্থিতি বড় নাজুক আমরা যেই মুহূর্তে বেজুরা ঈদগাহ ময়দানে নিশ্চিন্ত মনে নিরাপত্তার সাথে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আলোচনা শোনার নিয়তে বসলাম হয়তোবা ঠিক এই মুহূর্তে আমার আপনার মুসলিম ভাইয়ের উপর ভারতের জমিনে চীনের জমিনে সিরিয়ার জমিনে হামলা হচ্ছে বড় কষ্ট যেই সিরিয়ার জমিনের নিচে হাজারো পয়গম্বর শুয়ে আছেন সেই জমিন আজকে মুসলমানের রক্তে লাল চীনের উইগরের মুসলমান যাদের কান্নার আওয়াজে আজ আকাশ বাতাস ভারী হয়ে আসছে মা বাবার সামন থেকে শিশু সন্তানটাকে কেড়ে নেওয়া হচ্ছে মা জানেই না বাবা জানেই না সন্তান কোথায় যাচ্ছে কোথায় নিয়ে যাচ্ছে
সন্তানের সামনে মাকে হত্যা করা হচ্ছে, বাবাকে হত্যা করা হচ্ছে, বাপ মার সামনে অবুঝ শিশুকে জবাই করা হচ্ছে। বাপ মা জানেই না কোন অপরাধে আমার শিশুকে হত্যা করা হলো। আজকে আমার আপনার পার্শ্ববর্তী দেশ ভারতের জমিন, সেই জমিনে মুসলমান নিরাপদ নয়, প্রতিনিয়ত মুসলমানের উপরে হামলা হচ্ছে। ঠিক না বেঠিক জোরে বলেন। আর হাজিরিন, যেই ভারতবর্ষে মুসলমানের ঐতিহ্য একদিনের দুদিনের নয়, হাজার বছরের ঐতিহ্য রয়েছে ভারতে মুসলমানদের। যে ভারতবর্ষ মুসলমান শাসন করেছে দীর্ঘদিন, দীর্ঘকাল, সেই জমিনে আজকে মুসলমানের রক্তে লাল। আজকে সেই জমিন থেকে মুসলমানের কান্নার আওয়াজ ভাসে। প্যারে হাজিরিন, আমাদের আর ঘুমিয়ে থাকার সময় নেই, আমাদের আর অবহেলায় থাকার সুযোগ নেই। জাগতে হবে মুসলিম যুবক, জাগতে হবে। তোমাকে শমশির হাতে নিতে হবে, স্লোগান তুলতে হবে, মাথা দেব তবুও পাগড়ি দেব না, ঈমান দেব না। ঠিক না বেঠিক জোরে বলে। মুসলমানের আওয়াজ যত উচ্চ হবে, মুসলমানের হুঙ্কার যত গর্জিয়াস হবে, বাতিলের আত্মা তত বেশি কাঁপবে। ঠিক না বেঠিক জোরে বলে। প্যারে হাজিরিন, এজন্য বলি, আসুন, আমাদের দুর্বলতাটা কোন জায়গায়? কেন মুসলমান আজকে নির্যাতিত, নিপীড়িত? মুসলমান তো মাইর খাওয়ার জাতি নয়, মুসলমানের রক্ত জমিনে ধরার কথা নয়। মুসলমানের সাথে মালিকের ওয়াদা রয়েছে, মুসলমানের সাথে আল্লাহ পাকের নিরাপত্তার ওয়াদা রয়েছে। এই মুসলমান কেন আজকে নির্যাতিত, এর কারণ কি সেটা তালাশ করে বের করতে হবে এবং সেই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। ঠিক না বেঠিক জোরে বলে। মুসলমান যুবক, যদি আজও সময় আছে, সময় ফুরিয়ে যায় নাই, এখনো সেই জায়গা থেকে ফিরে আসো। মুসলমান তো ব্যগ্রের জাতি, বাঘের জাতি, মুসলমান তো বীরের জাতি, বিজয়ের জাতি। তুমি সেই গব্বর থেকে উঠে আসো, বিশ্ব নবীর জামানার সাহাবায়ে কেরামের আদর্শে, নবীর আদর্শে তুমি এখন আদর্শবান হয়ে যাও। যে মালিক নবীর যুগে সাহাবায়ে কেরামের যুগে ইজ্জত দিয়েছিলেন, সম্মান দিয়েছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন, ক্ষমতা দিয়েছিলেন, সেই মালিকের ওয়াদা এখনো রয়েছে। আজও নেতৃত্ব তোমাদের হাতেই আসবে, বিজয় তোমাদের হাতেই আসবে। সমস্ত রং ছেড়ে দাও, মদিনাওয়ালার রং ধরো, বিজয় আবার ফিরে আসবে। ঠিক না বেঠিক জোরে বলে। প্যারে হাজিরিন, আমরা ভুলে গেছি আমরা কোন জাতি, আমাদের ইতিহাস কি, এটাই ভুলে গেছি। আমরা আমাদের নিজেদেরকে এখনো চিনি নাই, আমরা নিজেকে নিজে এখনো চিনি না। তোমাকে তুমি চিনো, ফিরে আসবে আবার বিজয়। একমাত্র আদর্শ বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করার জন্য, নিরাপত্তা ফিরিয়ে আনার জন্য, আগুন বন্ধ করার জন্য পথ শুধু একটাই। সেই পথ লেনিনের পথ নয়, সেই পথ কার্ল মার্ক্সের পথ নয়, সেই পথ মাও সেতুংয়ের পথ নয়, সেই পথ কোন নেতা নেত্রীর পথ নয়। সেই পথ হলো বিশ্ব নবী। অন্ধকার 500 বছর সূর্য নাই, নবুয়তের আকাশে 500 বছর সূর্য নাই। কত অন্ধকার হয়েছে। আর পৃথিবীর জমিনে এখন যদি আকাশে সূর্য না থাকে, অবস্থা কেমন হবে? সূর্য বাদ দিলাম, চন্দ্র, চাঁদ আকাশে কয়দিন থাকে, কয়দিন থাকে না জানেননি? চাঁদ, বলুন তো আকাশে কয়দিন থাকে? চাঁদ আকাশে কয়দিন থাকে? মাস যদি 28 দিন আকাশে চাঁদ থাকে, আরবি মাস যদি 29 হয়, অমাবস্যা থাকে মাত্র একদিন। আর যদি আরবি মাস 30 হয়, তাহলে আকাশে অমাবস্যা থাকে 2 দিন। অমাবস্যা থাকে, আকাশে চাঁদ থাকে 28 দিন, অমাবস্যা হয় একদিন নতুবা 2 দিন। এই একদিন 2 দিন অমাবস্যাতে আমাদের অবস্থাটাই ঠিক না বেঠিক বলে। কেমন অন্ধকার হয়।
মুসা আলাইহিস সালাম তিনি তুর পাহাড়ে গেলেন উম্মতকে রেখে, তাও ভাই হারুনকে রেখে গেলেন 30 দিনের জন্য। সময় আল্লাহ আরো বাড়াইলেন 10 দিন, হলো 40 দিন। 40 দিন একটা উম্মতকে রেখে তিনি একটা পাহাড়ে গেলেন, তাও একজন নবীকে দায়িত্ব দিয়া গেলেন। এর ভিতরেই এসে দেখেন গোটা উম্মত মুশরিক হয়ে গেছে। গোটা উম্মত কি হয়ে গেছে? মুশরিক হয়ে গেছে। সেখানে ঈসা আলাইহিস সালামের পর থেকে নিয়ে আমার আপনার নবী আসা পর্যন্ত দুনিয়ার হেদায়েতের আকাশে, নবুয়তের আকাশে কোন নবী নাই। কি পরিমাণ অন্ধকার হয়েছে জগৎ। মায়ার নবী তার উত্তম আদর্শ আখলাকের দ্বারা সেই জাহিলি সমাজটাকে, অন্ধকার সমাজটাকে আলোকিত সমাজ বানাইলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আলোকিত সমাজ। নবী বলেন খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। যে যুগ ছিল জাহিলি যুগ, সেই যুগ হয়ে গেল খায়রুল কুরুন। কার আদর্শের দ্বারা? মায়ার নবীর আদর্শের দ্বারা। ঠিক না বেঠিক? জোরে বলেন। আজকে মুসলমানের সন্তান সেই নবীর আদর্শ ভুলে আমরা ইউরোপের আদর্শ আমদানি করতেছি। আমার চেহারার দিকে তাকাইলে বোঝা যায় না আমি মুসলমান না অন্য কোন জাতি। আমার চুলের মধ্যে নবীর আদর্শ নাই, আমার পোশাকের মধ্যে নবীর আদর্শ নাই, আমার চলাফেরার মধ্যে নবীর আদর্শের কোনো নাম নিশানাও নাই। অথচ এই জমিন অন্ধকার থেকে আলোকিত হয়েছে আমার নবীর আদর্শের। সোনালী যুগ ফিরে এসেছে, নেতৃত্ব তাদের হাতে এসেছে, বিজয় তাদের হাতে এসেছে শুধু নবীর আদর্শের দ্বারা। যুবক ফিরে আসো সেই জায়গা থেকে, নবীর আদর্শকে আঁকড়ে ধরো। প্রতিটা কাজে, প্রতিটা বিষয়ে তুমি তোমার নবীর আখলাককে ধরো। বিজয় নিশ্চিত আবার তোমার হাতেই আসবে, ক্ষমতাও তোমার হাতেই আসবে, সম্মান আবার ফিরে দেবে। কে ফিরে দেবে? আরো জোরে বলি কে? لقد كان لكم في رسول الله أسوة حسنة। আল্লাহ নিজে বলেন তোমাদের জন্য আমি উত্তম আদর্শ রেখে দিয়েছি আমার হাবিবের কাছে। আমার হাবিবের আদর্শ হলো উত্তম, সর্বোত্তম আখলাক। মায়ার নবী উম্মতের জন্য কত দরুদি। এর উম্মত, আজকে তুমি সেই নবীকে ভুলে গেলা। সেই নবীর আদর্শ তোমার ভিতরে নাই। যেই নবী তোমার জন্য পাগল পাগল, তুমি সেই নবীর জন্য কাঁদো না। তোমার প্রতিটা কাজ, প্রতিটা চলা, প্রতিটা আখলাক, প্রতিটা ব্যবহার, প্রতিটা চরিত্রের দ্বারা আমার নবীর কলিজায় আঘাত লাগতেছে। ঠিক না বেঠিক? জোরে বলেন। নবী শুয়ে আছেন মদিনায় রওজায় আথারে, কিন্তু নবীর উম্মতের সেই আচরণ আখলাকের দ্বারা নবী মদিনার রওজা থেকে অন্তরে ব্যথা পাইতেছি। মায়ার নবী, দয়ার নবী বলেন উম্মতের দল, আনা আফদালুল আম্বিয়া ওয়া উম্মতি আফদালুল উমাম। আমি নবী সকল নবীদের শ্রেষ্ঠ নবী। এর যুবক খেয়াল করে দেখো কত বড় নবীর উম্মত তুমি, কত বড় নবীর উম্মত। যেই নবী বলেন সকল নবীদের সরদার আল্লাহ আমাকে বানাইলেন, আর সকল উম্মতের ভিতরে আমার উম্মতকেও আল্লাহ সকল উম্মতের মধ্যে সরদার বানাইলেন। জোরে বলি সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারবে না, এমনকি শুধু তাই নয়, কোন নবী পর্যন্ত জান্নাতে যেতে পারবে না তোমার আমার নবী জান্নাতে না ঢোকা পর্যন্ত। আল্লাহর নবী রহমতের নবী বলেন সকল নবীরাই জান্নাতের গেটের সামনে যায় তারা ঢুকতে যাবে। এবার ফেরেশতা রেজওয়ান ফেরেশতা বলবে জান্নাতের গেট খোলা যাবে না, যাবে না, কারণ আখেরি নবী সরকার কায়নাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ না আসা পর্যন্ত জান্নাতের গেট খোলা যাবে না। আল্লাহর নবী বলেন আমি জান্নাতের গেটের সামনে যায় দাঁড়াবো। পরিচয় দেওয়ার পর ফেরেশতা গেট খুলে দিবেন। ফাআদখুলুল জান্নাতা ওয়া মাই ফুকারাউল মুসলিমিন। নবী বলেন আমি শুধু একা জান্নাতে ঢুকবো না,
আমার উম্মতের ভিতরে যারা গরিব অসহায় মিসকিন ছিল, গরিবী হালেও সে আমি নবীর আদর্শ ছাড়ে নাই, গরিবী হালেও সে মালিকের হুকুম ভুলে নাই। রিকশা চালাইতেছে রিকশাওয়ালা, আজান হয়ে গেছে, মসজিদের পাশেই নামাজে দাঁড়ায় গেল, রিকশা বন্ধ করে দিল। আল্লাহর কোন বান্দা গরিব অসহায় জমিতে গিয়েছে কাজ করার জন্য, জমির আইনে সে আজান হয়েছে, নামাজে দাঁড়ায় গেছে। আল্লাহর কোন এমন বান্দা নবীর আশিক গরিবী হালেও যদি সে ইসলামের কথা না বলে, আল্লাহ রাসূল না ভুলে, মায়ার নবী বলেন ওই দিন জান্নাতে আমি নবী যখন সবার আগে ঢুকবো, সেই দিন আমি শুধু একা নয় রে উম্মত, ওই দিন আমার সাথে ওই গরিব মুসলমানেরাও তারাও আমার সাথে জান্নাতে ঢুকবে। তাহলে উম্মত একটু খেয়াল করে দেখো, তোমার দাম, তোমার মর্যাদা, তুমি তো এমন এক মর্যাদাশীল উম্মত, তোমার আগে কোনো নবীও জান্নাতে যেতে পারবে না। এই উম্মতের ভিতরে এমন কিছু মানুষ যারা নবীর সাথে জান্নাতে ঢুকবে, অথচ অন্য কোন নবী এখনো জান্নাতে ঢুকে না। শাফিঈ রুজে জাযা ও যা খতিবে আম্বিয়া, শাফিঈ রোজে জাযা ও যা খতিবে আম্বিয়া, সাহিবে হাউজ লিওয়া জিল খুদা রোজে আতীদ, সাহিবে আসরার ও নামো সে আকবর বরমলা, ইলমে ও আজ আউয়ালিন ও আখিরি अंदर मजीद, इल्म अज अव्वलीन आखिरी अंदर मजीद, रहमतुल लिल आलमीन खंदश खुदावंद करीम, खल्क खुल्क कौल फिअल हतिय सिमते ओ हमीद। जुरे बोली अल्लाहु আকবার, আর জুরে আল্লাহু আকবার। মায়ার নবী বলেন সমস্ত মানুষগুলি আদম নবীর কাছে যাবে, আদম পয়গম্বরের কাছে, ওগো আমাদের আদি পিতা, আল্লাহর কাছে একটু সুপারিশ করেন যেন আল্লাহ পাক বিচার কাজ শুরু করে দেন। আদম নবী বলবে আমি পারবো না, আল্লাহর সাথে কথা বলতে পারবো না, সাহস নাই। যাও তোমরা ইব্রাহিম নূহ নবীর কাছে, নূহ নবী বলবেন আমিও পারবো না, সাহস নাই। যাও তোমরা ইব্রাহিম নবীর কাছে, ইব্রাহিম নবী বলবে আমিও পারবো না। যাও তোমরা মূসা নবীর কাছে, মূসা নবী বলবে আমিও পারবো না। যাও তোমরা ঈসা নবীর কাছে, ঈসা নবীর কাছে যাবার পর ঈসা নবী তিনিও বলবেন আমিও পারবো না। যাও তোমরা আখিরি নবী সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে। জোরে বলি সুবহানাল্লাহ। মায়ার নবী বলেন ফায়াতুন্নি, তারা আমার কাছে সবাই আসবে, ওয়া আকুলু আনা লাহা, আল্লাহর নবী বলেন আমি সেদিন বলবো হ্যাঁ হ্যাঁ, আজ আমারই শুধু সুপারিশ করার সাহস রয়েছে, ক্ষমতা রয়েছে, অধিকার রয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। মায়ার নবী বলবেন আজকে শুধু আমারই অধিকার রয়েছে আল্লাহর সাথে কথা বলার, আল্লাহর কাছে সুপারিশ করার অধিকার আমারই শুধু রয়েছে। মায়ার নবী কুলে তুলে নেবেন, সমস্ত নবীরা উম্মতকে তাড়া দিবে, ভাগায়া দিবে, কিন্তু আমার আপনার নবী আরে যুবক, তোমার নবী তোমাকে কুলে তুলে নিবে। ওয়া আখিরু লাহু সাজিদা, আল্লাহর নবী বলেন ওয়া আখিরু লাহু সাজিদা, আমি তখন আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে যাব। ফায়ুলহিমুনি মাহামিদা, আল্লাহ আমার অন্তরের ভিতরে কিছু শব্দ ইলহাম করবেন, ওই শব্দগুলি হলো আল্লাহর হামদ, আল্লাহর প্রশংসা। আহমাদুহু বিহা, ওই শব্দগুলি দিয়ে আমি মালিকের প্রশংসা করতে থাকবো। সিজদায় পড়ে, সিজদায় পড়ে শুধু মালিকের প্রশংসা করব, প্রশংসা করব। আল্লাহ পাক আমাকে ডাক দিবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ও বন্ধু আমার মাথা উঠাও, মাথা উঠাও।
কুলতু ইসমা সাল তুতা ইশফা তুশফা, জোরে বলি সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ কুলতু ইসমা সাল তুতা ইশফা তুশফা, বন্ধু মুহাম্মদ মাথা উঠাও, মাথা উঠাও। আজ তোমার কান্না করার দিন নয় বন্ধু। জমিনে বহু কান্না করেছো, চোখের পানি বহু জড়াইছো, আর চোখের পানি ঝরানোর টাইম নাই। এই হাসরের ময়দান তোমার কান্না করার জায়গা নয়। মাথা উঠাও, আজ তুমি যা বলবা তাই আজকে শোনা হবে। জোরে বলি সুবহানাল্লাহ। যা তুমি বলবা তাই শোনা হবে। সাল তুতা, আজ তুমি যা চাইবা তাই তোমাকে দেওয়া হবে। জোরে বলি সুবহানাল্লাহ। ইশফা তুশফা, আজ তুমি যার জন্য সুপারিশ করবা বন্ধু তাকেই ছেড়ে দেওয়া হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আজ তুমি যার জন্য সুপারিশ করবা তাকেই ছেড়ে দেওয়া হবে, তাকেই ছেড়ে দেওয়া হবে। আল্লাহর নবী রহমতের নবী বলেন, ওই দিন আমি আল্লাহর কাছে সুপারিশ করব, বিচার কাজ শুরু হবে, বিচার কাজ। মায়ার নবী বলেন, মানুষ ছিলাম, আমার একটি নাম ছিল, সবার মতোই আমার দেহে রক্ত পানি ঘাম ছিল, সবার মতোই আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। গায়ের জোরে ধনের জোরে কথা বলেছি, অহংকার ও বাহাদুরির সাথে চলেছি। গায়ের জোরে ধনের জোরে কথা বলেছি, অহংকার ও বাহাদুরির সাথে চলেছি। নাম ধরে কেউ ডাকছে না, আজ ডাকছে মরা লাশ। নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মরা লাশ। দাফন হবে জলদি কখন, নইলে সর্বনাশ। দাফন হবে জলদি কখন, নইলে সর্বনাশ। রাত্রি সময় আমার ঘরে লাশের ভয়ে কাঁপছিল, আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতোই আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। জোরে বলি আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। এজন্য বলি বাহাদুরি নয়, বাহাদুরি নয়। ফিরে আসো। মায়ার নবী বলেন, দুই কারণে আল্লাহ আমাকে এত সম্মান দিবে হাসরের ময়দানে। এক নাম্বার কারণ হলো, খুইরতু বাইনা শাফাআতি ওয়া বাইনা আইয়াদখুলা নিসফা উম্মতি আল জান্নাহ। আল্লাহর নবী কয়, আল্লাহ আমার কাছে দুইটা অপশন দিয়েছে। অপশন, একটা অপশন হলো, মায়ার নবী কয়, বন্ধু তুমি কি শাফাআত নিবা, শাফাআত নিবা, নাকি হাসরের ময়দানে অর্ধেক উম্মত লইয়া তুমি জান্নাতে যাবা? কোনটা তুমি চাও বন্ধু? যেটা চাও সেটাই দেওয়া হবে। তুমি কি হাসরের ময়দানে আমার কাছে শাফাআত চাইবা, নাকি তুমি অর্ধেক উম্মত লইয়া জান্নাতে যাবা? মায়ার নবী কয়, ফাখতারতু শাফাআ ফাইন্নাহা আ'আম্মু ওয়া আখফা। আল্লাহর নবী কয়, আমি অর্ধেক উম্মত চাই নাই, আমি চেয়েছি শাফাআতের সুযোগ হাসরের ময়দানে তুমি দিও। কারণ আমি জানি শাফাআতের দ্বারা অর্ধেক নয়, অর্ধেকের চেয়ে অসংখ্য অগণিত বেশি আমি জান্নাতে লইয়া যাব। একটা কারণ, আল্লাহ আমাকে দুইটা অপশন দিয়েছেন, শাফাআত চাও না অর্ধেক উম্মত লইয়া জান্নাত চাও। নবী কোনটা নিছেন? জোরে বলি কোনটা? শাফাআত। আরেকটা কারণ হলো, মায়ার নবী বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবাতুন ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতাল লিউম্মতি। আল্লাহ বলেন, ও দুনিয়ার সকল নবী রাসূলরা শোনো, নবুয়তের পথ বড় কঠিন, নবুয়তের পথ বড় পিচ্ছিল। এই নবুয়তের দায়িত্ব আদায় করতে যেয়ে তোমরা নবীরা বিভিন্ন সমস্যায় পড়বে, বিভিন্ন অসুবিধায় পড়বে, বিভিন্ন নির্যাতনের শিকার হবে। ওই মুহূর্তে আমি আল্লাহ তোমাদেরকে সহযোগিতা করব। তোমরা আমার কাছে চাইও, তোমাদের সকল চাওয়ার মধ্যে, সকল দোয়ার মধ্যে একটা দোয়া আমি আল্লাহ কবুল করার গ্যারান্টি দিলাম। আল্লাহর নবী বলেন, সব নবীর সাথে আল্লাহ এই ওয়াদা করেছেন,
আমার সাথে এই ওয়াদা করেছেন যে একটা দোয়া, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন, সকল নবীর একটা দোয়া আল্লাহ কবুল করবে, এই ওয়াদা সব নবীর সাথে আল্লাহ করেছেন, আমার সাথেও করেছেন। এরপরে মায়ার নবী বলেন ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু, সব নবীরা তাদের ওই সুযোগটা তারা দুনিয়াতেই আল্লাহর কাছে চাইয়া নিয়ে নিয়েছে। নবুয়তের দায়িত্ব পালন করতে যায় বিপদে পড়ে গেছেন, আল্লাহর কাছে ওই দোয়াটা চাইছেন, ওই দোয়াটা করছেন যে দোয়া আল্লাহ কবুল করবেন, এই দোয়া আল্লাহর কাছে করছেন, আল্লাহ দোয়া কবুল করে নিয়েছেন। ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতাল লিউম্মতি, মায়ার নবী বলেন কিন্তু আমি এই দোয়াটা লুকায়া রাখছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন আমি এই দোয়াটা লুকায়া রাখছি, আমি এই দোয়াটা দুনিয়াতে করি নাই। বিভিন্ন বিপদ গেছে, বিভিন্ন কষ্ট আসছে, আমার রক্ত ঝরেছে তায়েফের জমিনে, উহুদের জমানে দান শহীদ হয়েছে, শিয়াবে আবি তালিবের মতো জায়গায় বন্দী ছিলাম, পথে ঘাটে কত বিপদ কত বিপদ, কিন্তু আমি যত বিপদে আসুক ওই দোয়াটা আল্লাহর কাছে কখনো চাই নাই। আমি শুধু ওই দোয়াটা আমার উম্মতের জন্য হাসরের ময়দানে সুপারিশ করার জন্য আল্লাহর কাছে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি জানি হাসরের ময়দানে আমার উম্মত বিপদে পড়বে, সেদিন তার জন্য সুপারিশ করতে হবে, আমি ওই দোয়াটা রিজার্ভ রেখে দিয়েছি, গোপন রেখেছি, লুকায় রাখছি। এজন্য হাসরের ময়দানে আমার এই সুপারিশ করার, আল্লাহর কাছে চাওয়ার সুযোগ আছে। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাতম দৌরে নবুয়ত, খাতম আল গরজ আজ জুমলা আলম মুস্তাফা ও মুজতবা, আল গরজ আজ জুমলা আলম মুস্তাফা ও মুজতবা, খাতম দৌরে নবুয়ত তা কিয়ামত বেমিরা, खातम दौरे नबूवत ता क़ियामत बेमिरा, मशक़ सुबह वजूदे मा सिवा मशकात मुस्तनिर अज़ तलअत हर क़रीब हर बईद, मुस्तनिर अज़ तलअत हर क़रीब हर बईद। दुरे बोली अल्लाहु अकबर, और जोरे अल्लाहु अकबर। এজন্যই সাহাবায়ে কেরাম মায়ার নবীর জন্য এতটা পাগল, এতটা পাগল মায়ার নবীর জন্য ছিলেন। যেই নবী উম্মতের জন্য এতটা দেওয়ানা, উম্মতের জন্য যেই নবী এতটা পেরেশান রে, ওই নবীর জন্য সাহাবায়ে কেরাম যে কোনো মুহূর্তে জান দিতে প্রস্তুত। ঠিক না বেঠিক? জোরে বলেন। এ বাংলার মুসলিম যুবক, তোমার অন্তরও সেই স্পৃহা, তোমার অন্তরও সেই জজবা জাগাইতে হবে। বেদিন বেঈমান মুসলমানদের দিকে তাকানোর সাহস করে নাই, কারণ তারা যে কোনো মুহূর্তে ইসলামের জন্য, নবীর জন্য জান দিতে প্রস্তুত ছিলেন। আজ যদি বাংলার মুসলমানকে ডাক দেওয়া হয় ভারতের মুসলমানদের নির্যাতনের প্রতিবাদে, যদি আজকে বাংলার উলামায়ে কেরাম এর যুবক তোমাকে ডাক দেওয়া হয় রাজপথে, যদি বলা হয় লং মার্চ করে ভারতের উদ্দেশ্যে রওনা দিতে হবে, যদি বলা হয় ভারতের হাই কমিশন ঘেরাও করতে হবে, এ যুবক একটু আল্লাহকে হাত বাড়ায় দেখাও, কারা কারা রাজি আছো আজকে আমার মুসলমান ভাইয়ের রক্তের বদলা নেওয়ার জন্য? আওয়াজ উঁচু করা লাগবে, কারণ সময় এসে গেছে। ঠিক না বেঠিক? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। নাস্তিকতা নিপজ্জক, দিন ইসলাম জিন্দাবাদ, দিন ইসলাম জিন্দাবাদ। ঠিক না বেঠিক? জোরে বলেন। নাস্তিকতা নিপজ্জক, দিন ইসলাম জিন্দাবাদ, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় তাই হবে না, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় তাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, জেগেছে আজ, তরুণেরা জেগেছে আজ, মুসলিম যুবকেরা জেগেছে আজ, সৈনিকেরা জেগেছে আজ। চলো চলো
চলো সামনে চলো, জোর কদমে সামনে চলো, তুলো তুলো আওয়াজ তুলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই সাথে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। ইসলামেরই জন্ম দেশের হয়েছে জন্ম, ইসলামেরই জন্ম দেশের হয়েছে জন্ম, ইসলাম না মানিলে দেশ হবে ভিন্ন, দেশ হবে ভিন্ন, দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্ম দেশের হয়েছে জন্ম, ইসলাম না মানিলে দেশ হবে ভিন্ন, দেশ হবে ভিন্ন, দেশ হবে ভিন্ন। ইসলামেরই বিরুদ্ধে যারা দিয়েছ স্লোগান, ইসলামেরই বিরুদ্ধে যারা দিয়েছ স্লোগান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। নাস্তিকতার নিপাত দিন ইসলাম জিন্দাবাদ, দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতার নিপাত দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ, জেগেছে আজ। এজন্য বলতেছি মায়ার নবীর সাহাবী উহুদের ময়দান যুদ্ধ শুরু হয়ে গেল, আল্লাহ নবীর সাহাবী হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র বিয়ে করেছেন, বাসর ঘর কায়েম হবে, আল্লাহর নবীর কাছে অনুমতি চান, নবী গো আমি বাসর ঘরে যাব নাকি উহুদের ময়দানে যাব? আল্লাহর নবী বলে হামজালা বাসর ঘরে যাও, নতুন বিবির কাছে যাও, কিন্তু কানটা সজাগ রাখো হামজালা, কানটা সজাগ রাখো, সজাগ। মায়ার নবী দয়ার নবী উহুদের ময়দানে চলে গেলেন, হামজালা বাসর ঘরে কিন্তু কান পড়ে আছে উহুদের ময়দানে, দিল পড়ে আছে উহুদের ময়দানে। হঠাৎ করে আওয়াজ, কাদ কুতিলা মুহাম্মদ, কাদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ কতল হয়ে গেছে, নাউজুবিল্লাহ জোরে বলি। শয়তান আওয়াজ রটায়া দিল, কাদ কুতিলা মুহাম্মদ, আল্লাহর নবী নাই নাই। এই আওয়াজ শুনতে পেয়ে হামজালা লাফ দিয়ে উঠলেন, সাথে সাথে তলোয়ারটা হাতে নিয়ে বের হয়ে যাচ্ছেন। বিবি ডাক দিয়ে কই স্বামী গো কোথায় যাও, কোথায় যাও? কয় শুনছো না আওয়াজ, আমার নবী নাকি দুনিয়ায় নাই, বেঈমানেরা আমার নবীকে নাকি শহীদ করে দিয়েছে গো বিবি, আমাকে আর পিছন থেকে তুমি ডাইকো না। আমি হামজালা চলে গেলাম উহুদের ময়দানে, নবী যদি না থাকে হামজালা দুনিয়ার তাইকে কি লাভ? নবী যদি না থাকে মদিনায় হামজালা থাকতে পারবে না গো বিবি, ছেড়ে দাও ছেড়ে দাও। এইবার নতুন বিবি কয় গো স্বামী গোসলটা ফরজ হয়েছে, অন্তত গোসলটা তুমি করে যাও। হামজালা কয় বিবি গো কার লাগে গোসল করব? আমার নবী যদি না থাকে আমার গোসল দিয়াই কি হবে, না দিলেই কি হবে? চলে গেলাম আর আমি ধৈর্য ধরতে পারি না। তলোয়ার হাতে নিয়ে ঘর থেকে বের হয়ে গেলেন পাগলের মতো উহুদের ময়দানে। দুশমনের কাছে যাইয়ে তিনি ডাক দিয়ে উঠলেন, আরে বেঈমানের দল, তোরা নাকি আমার নবীকে শহীদ করে দিয়েছো, কিন্তু না আমার নবীকে শহীদ করতে পারে নাই। উহুদের পাহাড় এক টুকরা পাথরের টুকরা আওয়াজ দিয়া কয় গো নবী আমার ভিতরে আপনি চলে আসেন, দুশমন আপনাকে দেখবেও না, আমি আপনাকে লুকায় রাখবো। জোরে বলি সুবহানাল্লাহ। পাহাড় পাহাড়, ওই পাথরের পাহাড় ফেটে গেল, আর আমার আপনার নবী ওই ফাটা পাথরের ভিতরে তিনি লুকায় গেলেন। নিচ থেকে বুঝার ক্ষুদ্রতি নাই, ভিতরে একজন মানুষ। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ওই গুহাটার ভিতরে ওই ফাটা জায়গাটার মধ্যে আমিও জয়া উঠছি। জোরে বলি আলহামদুলিল্লাহ। ভাইয়ের আমার এত সুন্দর করে পাথরটা ফেটে গেল, নিচ থেকে বুঝাই যায় না এখানে একটা ফাটা, এখানে একটা গর্ত, এখানে একটা গুহা, বোঝা যায় না। আল্লাহর নবীর কিছু হয় নাই, নবী আঘাতপ্রাপ্ত হয়েছেন। হামজালা জিহাদের ময়দানে যায় তিনি ডাক দিলেন, দুশমনের দল, এর বেঈমানের দল, আজ একটা বেঈমানকেও আমি জীবিত ফেরত চাইতে দেব না। এই যে দেখ আমি হামজালা চলে এসেছি, আজ চিনো আমার বাসর ঘর,
নতুন বিবির মায়া কুরবানি দিয়ে আমি হানজালা জিহাদে চলে এসেছি, একটা বেঈমানকেও জীবিত যাইতে দেব না। তলোয়ার চালাইতে শুরু করলেন, শয়ে শয়ে দুশমনকে জাহান্নামে পাঠাইয়া নবীর সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে গেছেন নবীর সাহাবী। যুদ্ধ শেষ হয়ে গেল। আল্লাহর নবী দেখেন হানজালার বিবি স্বামীর পিছনে পিছনে দৌড়াইয়া উহুদের ময়দানে হাজির হয়ে গেছে। এসেই ডাক দিয়া কয়, গো মায়ার নবী, আমার স্বামী কই? আমার স্বামী হানজালা কোথায়? হানজালা কোথায়? আল্লাহর নবী বলেন, আমার হানজালা কোথায় তালাশ করে দেখো, হানজালা কোথায় তালাশ করে দেখো। জীবিতদের মধ্যে হানজালাকে পাওয়া যায় না। এইবার লাশ তালাশ করা হয়, লাশের মধ্যে হানজালার লাশ পাওয়া যায় না। আল্লাহর নবী এবার আল্লাহর কাছে হাত বাড়ান। এইদিকে হানজালার বিবি ডাক দিয়ে কয়, চোখের পানি জড়ায় কান্দে আর কয়, নবী গো, ওগো আল্লাহর নবী, মায়ার নবী, আমার স্বামী যদি উহুদের ময়দানে শহীদ হয়ে থাকে গো নবী, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো দুঃখ নাই গো নবী। কেন? আমি জিহাদের ময়দানে এসেছি তাকে ফিরানোর জন্য নয়, তাকে আটকায় রাখার জন্য নয়, শুধু এতটুকু নিউজ আপনাকে দেওয়ার জন্য, এতটুকু সংবাদ দেওয়ার জন্য। আমি জানি যারা জিহাদের ময়দানে শহীদ হয় তাদেরকে গোসল ছাড়া দাফন দেওয়া হয়, গোসল ছাড়া দাফন দেওয়া হয় শহীদকে। তার শরীরে রক্ত লাগানো, তার জামাতে রক্ত লাগানো, তার দেহে রক্ত লাগানো। হাসরের ময়দানে আল্লাহ শহীদদেরকে বলবে, এ শহীদ, বলো তো আমার জন্য কি নিয়ে এসেছো, কি নিয়ে এসেছো? মালিক, তোমার রাস্তায় শহীদ হয়েছি, শাহাদাত বরণ করেছি। আল্লাহ বলবেন, প্রমাণ, প্রমাণ, আমার জন্য জীবন দিয়েছিলাম, প্রমাণ কি? প্রমাণ। তখন যারা শুহাদায়ে কেরাম শরীরে রক্ত মাখা জামা আল্লাহর সামনে প্রমাণ হিসাবে পেশ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। মালিক, রক্ত মাখা দেহটা বলো আমার সাক্ষী। ওগো মা, ওগো আল্লাহর নবী, শহীদকে গোসল ছাড়া দাফন দেওয়া হয়, এটা শরীয়তের বিধান। কিন্তু আমি জানি যদি তার উপর গোসল ফরজ হয়ে থাকে তবে তাকে গোসল দিয়েই দাফন দিতে হয়। আমার স্বামীর গোসল ফরজ হয়েছিল, আমি অনুরোধ করেছিলাম হানজালা গোসলটা করে যাও, কিন্তু নবী গো, আপনার মহব্বতে গোসল করার ধৈর্য তার ছিল না। জিহাদের ময়দানে চলে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, যদি আমার স্বামী শহীদ হয়ে থাকেন গোসল ছাড়া দাফন দিয়েন না, এই খবরটার জন্য আমি উহুদের ময়দানে এসেছি। আল্লাহর নবী এবার হাত বাড়াইলেন আল্লাহর কাছে, মালিক একটু বলো, ও মালিক একটু বলো, আমার হানজালার লাশ কোথায়? জীবিতদের ভিতরেও তো পাই না, আল্লাহ শুহাদায়ে কেরামদের ভিতরেও হানজালাকে পাই না। মালিক, আমার হানজালা কই? আমার হানজালা কই? হানজালা কই? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বন্ধুকে জানালেন, বন্ধু, তোমার হানজালার শাহাদাতের উপরে আমি আল্লাহ এত রাজি হয়েছি, এত খুশি হয়েছি, এত খুশি হয়েছি। ও বন্ধু, হানজালার গোসল ফরজ হয়েছিল আমি আল্লাহও জানি। তার লাশটাকে আমার ফেরেশতাদের দ্বারা আকাশে উঠাইয়া, দুনিয়ার পানি দিয়া নয়, দুনিয়ার মানুষ দিয়া নয়, আমার জান্নাতি ফেরেশতাদের দ্বারা জান্নাতি পানি দিয়া তারে গোসল করাইতেছি। আরো জোরে সুবহানাল্লাহ। এ আশিকে রাসূল কাকে বলে একটু বুঝে যাও। মুখে দাবি করার নাম আশিক রাসূল নয়, কাজে প্রমাণ করার নাম হলো আশিক। ঠিক না ঠিক জোরে বলেন। বাংলার জমিনে আল্লাহর নবীকে আল্লাহ জানায়া দিলেন, বন্ধু, অসুবিধা হইতেছে, অসুবিধা হইতেছে। মুনাফিক মার্কা মুসলমান, বেজাল্লা মুসলমান, নামে কয় মুসলমান, কামে ইসলাম বিরোধী আসেনি না নাই? আরো জোরে বলেন, আসেনি না নাই? বাটপারের সংখ্যা বাংলাদেশে কম না বেশি? বেশি, বেশি। যত বাটপারি করো, বাটপারি একদিন ধরা খাওয়া লাগে। সময় আসেনি না নাই? সামনেও আছে, গেছেও, ধরাও পড়ছে। তিন বাটপারে টাকা রুজি করার এক সল্লা করছে। কথা বুঝেননি আপনারা আমার? কয় বাটপার? জোরে বলেন, কয় বাটপার?
তিন বাটপারের টাকা রুজি করার চল্লা কয় প্যান্ডেল বানা একটা বড় কইরা, এরপরে আমরা মাইকিং করব যে এই প্যান্ডেলে 10 টাকা কইরা টিকিট নিয়ে ঢুকলে ওই আল্লাহ দেখা যায়। আরো জোরে বলবেন না নাউজুবিল্লাহ। দুনিয়াতে আল্লাহকে দেখার কোনো সুযোগ আছে? আওয়াজ আসছে কেন? দেওয়ানবাগি বলে দেখছে, তে দেখা যায় না কেমনে? হেনু দেখছে, এর সাথে বলে কথা কয় ডেলি আল্লাহ। মুসা নবী আল্লাহরে দেখতে গিয়ে কি পরিমাণ বিপদে পড়ল, পড়ছিনি না পড়ছেন? হ্যাঁ, আর এই তিন বাট পরে এমন এক মগের দেশ পাইছে, মগার দেশ, কয় টিকিট কাইটে ঢুকলেই বলে আল্লাহ দেখা যায়। দিন ধর্মের কোনো জ্ঞান সাধারণ নলেজও ছিল না, আলিমুল্লামাও ছিল না, মাদ্রাসা মসজিদও ছিল না, মানুষ খালি নামে মুসলমান। এখন আল্লাহ দেখা যায় 10 টাকা টিকিটে। কে এই সুযোগ হাতছাড়া করে? সবাই টিকিট কাটছে, সবাই টিকিট কাটছে। বাদশাহ কয় আমার লাগিও টিকিট কাট। বাদশাহ কি কয়? আমার লাগিও টিকিট কাট, আল্লাহ দেখার সুযোগ যায়। বাদশার ম্যাডামে কয় তে আমারে আর বাদ রাখছে কে? ম্যাডামে কি কয়? আমার লাগিও কি তো। এইবার সবাই গেল, বাটপাড়া মাইক লিয়ে বইলো, সামনে টেবিল, টিকিট কাটতেছে ধুমছে আর টাকা খালি আইতেছে। যদিও টাকা 10 টাকা, যদি হাজার হাজার মানুষে কিনে তে 10 টাকার 10 টাকা থাকে। বাদশাহ গিয়া কয় শুনো, আমি যারে আগে পাঠাইমু হে আগে যাইবো, যেমন যাইও না। মন্ত্রীরা কয় তুই আগে যা। মন্ত্রীরে পাঠাইছে 10 টাকা দিয়ে টিকিট কাইটা, মন্ত্রীকে ঢুকছে প্যান্ডেলের ভিতরে, ঢুকে খালি ডাইনে বামে আর সামনে পিছে যাকো ভাই আল্লাহ কই। হে তো আল্লাহ দেখেন, ডাইনে বামে চাইলো, কতবার চেষ্টা করলো আল্লাহ নাই। এখন মনে মনে কয় আরে বাটফার রে, আল্লাহ দেখার কথা কই আমারে ঢুকাইলো, আল্লাহর দিকে কোনো খবরই নাই। এখন বাইরি বাটফার কই এমনি শুনে মাইকে কয় বাটফাররা শুনো, সবাই আল্লাহ দেখতে পাইবো যে ওই ইটার ভিতরে ঢুকবো, তবে যার জন্মের ঠিক নাই হে দেখতে পাইতো না। যার জন্মের ঠিক নাই হে আল্লাহ দেখতে পাইতো না। এই কথা শোনা মাত্রই মন্ত্রী কই ইন্নালিল্লাহ, এটা কি কয়? তে তো বুঝো আমার জন্মের মধ্যে কোনো ফেস লাগলো না। কয় আল্লাহ বলে দেখা যাইবো, কিন্তু যদি জন্মের মাঝে ফেস ফুস থাকে তাইলে এই সুযোগ হইতো না। এখন মন্ত্রী তো সিদ্ধান্ত পাল্টাইছে, কয় এখন তো আমি যদি গিয়ে কই যে আল্লাহ দেখছি না, তাহলে তো এলাকার সব মানুষ কইবে তুই দেখবে কেমনে, তোর বাপের নীতিক আছে এটা গেল খবর বল। কয় আমার মন্ত্রী গিরিও যাইবো, সব যাইবো। মানুষ যেই আসছে আইসা করে বাদশাহী গেজি গাইতেছে, খবর ক কি খবর, আল্লাহর কেমন দেখলে? কয় স্যার যে সুন্দর দেখা যায় ঢুককে দেখে, ঢুকলে আল্লাহরে দেখা। বাদশা কয় এতে রাখ, এখন আর কেউ না, এখন আমার ভালা। বাদশাহ ঢুকছে, ঢুককে হে কইবে আল্লাহ কই। এ ডাইনে বামে সিভাই সুভাই খবর ভাই কইছে, দেখে আল্লাহর তো কোনো খবরই নেই। এখন তো মনে মনে কয় ঘটনাটা কি? বাইরি বকালি আপনি শুনে মাইকেও কইতেছে, শুনেন সবাই আল্লাহ দেখতে পাবে, এটা জানতেন কাম না, এটা বহুত বড় বরকতি কাম। এই কাম, এই দেখা যার জন্মর মধ্যে ফেস আছে জীবনও দেখতে পাইতো। বাদশাহ এখন কয় রে, তে তো আমার জন্মের মাঝে 100% ফেস, কারণ মন্ত্রী আগে দেখছে আমি দেখছি না। মন্ত্রী আগে দেখলো আমি দেখলাম না, তে তো আমার জন্মের মাঝে 100% বেজাল আছে। বাদশাহ কই কথা কওয়া যাইব না, যদি কই তাহলে আমার বাদশাহই যাইব। মানুষে কইব ও ই বেটারে আমরা বাদশা বানাই রাখছি, এর বাপের ঠিক নাই, তো ফেস লাগবে। বাদশা খালি বাইরেছে, বাবা বাইরে হওয়া মাত্রই সবাই আইয়া দর্শক সাথে আপনার খবরটা কইলে আপনার থেকে অরিজিনাল খবর পাওয়া যাইব। কেমন দেখলেন? বাদশা কয় আরে মন্ত্রী কি দেখছে, আমি যে সুন্দর দেখছি। এখন ম্যাডামে কয় তে আমারে দেও এখন চান্স খান, বলে হয় তুমিই যাইতে যাও। ম্যাডাম রে দিছে, ম্যাডামও যা দেখবার দেখছে, বুঝুন তো। কিন্তু বাইরিয়া কেউ আর প্রকাশ করে না, কেন? ওই ডরে মানুষে খুব হুঙ্গা ডাইরেক্ট এই বয়ে আর কিছু কয় না। বাদশাহ বাড়ি রাজদরবারে আসছে, ম্যাডামও আসছে, তবে মহিলাদের কন্ট্রোনালি না তাকায় সব কথা ফেলের ভিতরে রাখতে পারে। আপনি যদি কোনো কথা গেরাম খুব তাড়াতাড়ি প্রচার করতে চান, তে ম্যাডাম রে খালি কথাটা শোনাইয়া কইবেন, সাবধান কেউ রে কইও না। যদি আপনি চান খুব তাড়াতাড়ি এটা প্রচার হইতো, কইবেন সাবধান কেউ রে কইও না।
খুব তাড়াতাড়ি মাইকিং হইব। এখন যখন দরবারে খাস কামরার ভিতরে বেগম সাহেব লইয়া ঢুকছে, বুকটার মাঝে মাথাটা রাখকে ওই বিবি সাহেব কয়, ওগো ওগো বলে কি তো হইছে বলতো, ওগো একখান কথা কইতা, বয়ে কইব না নির্ভয়ে? কই তুমি আমার বেগম, তোমার আবার বয় কিসে, নির্ভয়ে কও। কতে দেখো দরজা জানালা ভালো করে লাগছে, সব ভালো করে লাগাইছে, লাগাইয়া একটা কথা কই, তুমি দেখো আমারে মরে কিছু দিও না, আমারে আবার কোনটা বাইকবো না তুমি। কই কি তা কও? কই কথাটা হইল, আজকে যে আল্লাহ দেখার ফালা গেল, সবাই আল্লাহ দেখলো, তুমি আল্লাহ দেখছো। বেগমে সাহেব রেজি গায়, বাসায় মনে মনে কই এটাই তো এই বেড়াচারা প্রশ্ন শুরু হচ্ছে, গেছি এটা আবার পুরান কথা তুলে দেয়। মনে মনে সন্দেহ, হয়তো দেখছি না, আমি তো খুব ভালো দেখছি। এখন বিবি সাহেব হয়তো তুমি আমার মনে করতে দিও না, আমি একটা আসল কথা কই। বলে কি তা? আমি যে তোমার ঘরে ঢুকলাম, কসম খোদা আমি আল্লাহ দেখছি না। কতবার যে চেষ্টা করলাম আল্লাহ দেখতাম পারছি না। এখন তো আমি 100% আমার বুঝ হয়ে গেছে, আমার বাপে একটা ফেস লাগাই গেছে, কারণ তুমি দেখছো আমি দেখছি না। আমার জন্মের মাঝে কোনো বেজাল আছে? বাদশাহ হিসেবে মনে মনে কয়, আরে আল্লাহ এটাতে আমার মনের কথা কয়, এটাতে আমার মনের কথা। এমনি বাদশাহ কথা বললো, তোমার কথা শেষ নেই, বলে ওই আমার কথা শেষ, কোথায় আমার কথা বললো, বালা করে দেখো কেউ খান থাকতে উঠে না, কয় না এই পথ বন্ধ। কয় তুমি যেমন আল্লাহ দেখছো না, আমিও দেখছি না। এমনি বউ কয়, তে তো আমরা যাতে যাতে মিলছি, তোমারও ভাবে ঠিক নাই, আমারও ভাবে ঠিক নাই, তে তো আর আমার ডর নাই। বাদশাহ কয় ঠিক আছে বুঝলাম, দুইজন আমরা এক জাতের হই। এখন এক কাম করো, মন্ত্রী জিগাইল, ইয়ে দেখছি। এখন তো মন্ত্রীর খবর দিয়ে আনতেছে, আর খালি দল লাগায় খালি ভিতরে ঢুকাইতেছে। মন্ত্রী খালি খবর, স্যার আমার কই নেই, বলে কথা কইস না, সামনে যা। দল লাগায় আর ভিতরে নেই, খাস কামরা দিয়া ভালো করে লাগায় কয় একটা কথা জিগাইবো, সত্য কথা বলবি, মিথ্যা কথা বলবি না। আগে ক সত্য বলবি, মিথ্যা বলবো না। কয় স্যার আমি জীবনে মিছা কইছি। কয়তে তুই কর, আজকে যে আল্লাহ দেখার ফালা গেল, তোরে সবার আগে ফাটাইলাম, তুই আল্লাহ দেখছো নি? মন্ত্রী কই না লিল্লাহ, এই কোন গজবে কয় স্যার হাসা কথা কইমু স্যার, আমি জীবনে মিছা কথা কইছি না, আপনি আমারে যা কই না কই, যাই বুঝান না বুঝাই, আমি আল্লাহ এত সুন্দর দেখছি, মনে আপনিও আমার মতো দেখছেন। বাচ্চা মন্ত্রী তো ডর যে কইয়া কোন ফেস লাগে। বাদশাহ কই বুঝছি এর এমনি হইতো না, আগে আমার কথা কইয়া লই। বাদশাহ কইতে হুন, তোর তো কপাল বড় বালা, আল্লাহরে দেখছো, কিন্তু আমি আর তোর বেগম সাহেব একটা কপাল লইয়া আসলাম। বলে কি হইছে? কয় আমিও আল্লাহ দেখছি না, বেগমও দেখছি না। এখন মন্ত্রী মনে মনে কই রে, তে তো ভাষা কথা কোয়া যাইবে, স্যার তো আমার দলই আছে। কয় স্যার তে একটা হাসা কথা কইছা, কইতে হারামি তোরে তো আগেই কইলাম হাসা কইতি। কয় না স্যার আমার আগে ডর লাগছিল, এখন কোয়া যায়। বলে কি কসম খোদা আল্লাহর কোনো গন্ধও নাই স্যার এখানে। কইতে তুই এই কথা কইলি না বাইরে? কই কেমনে কইতাম, কিতাব কয় শুনছেন নি মাইকে? কই কি আমি তো বাইরে ইসলামী নিয়ত কইরা আইয়া কইতাম এটা বাটপার ধরো, কিন্তু মাইকে কয় যার জন্ম ফেস এ বলে আল্লাহ দেখতে পাইব না। আমি তো সমাজে মুখ দেখানি লাগবে, এই নিয়তে আমি কথা ঘুরাই নিছি। বাদশাহ কথা বুঝছি সবারই এক অবস্থা। এখন তাড়াতাড়ি সৈন্য লইয়া ফৌজ লইয়া দরবার লাগে দৌড়ে গেছে, পাগলের মতো দৌড়ে গেছে। গিয়া দেখে বাটপার আমার ভাইরা খালি ট্যাগ গুছাইতেছে, খালি যাইব গিয়া ওই যে উড়া দুরা শুরু হইল আর কি। তো যতই বাটপারি করো আর যত রঙের কথা কও, যতই ঘুরাইয়া কথা কও, এটা এক সময় না এক সময় মানুষের কাছে ধরা পড়েনি না পড়ে না? বাটপারি ধরা পড়েনি না পড়ে না? প্যারে হাজিরিনের জন্য বলতেছি, সত্যিকারের আশিক রাসূল কারা প্রমাণ হয়েছে, লাগলে প্রমাণ আরো হবে। ঠিক না বেঠিক করে বলেন? আল্লামা আহমদ শফী যদি আপনাদেরকে আবার রাজপথে ডাক দেয়, যদি আল্লামা ওলিপুরি দামাত বারকাতুহু আবার রাজপথে ডাক দেয়,
যদি আমাকে জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, আমার মুসলমান ভাইয়ের ইজ্জত সম্মান রক্ষা করার জন্য কারা কারা ময়দানে আসতে রাজি আছেন? হাত তুলে দেখান। ইসলাম দিন ইসলাম আহমদ শফি এগিয়ে চলো, অলি ভরি এগিয়ে চলো, আলী উলামায়ে কেরাম এগিয়ে চলো। নারে তাকবীর। প্যারে হাজিরিন, বারবার প্রমাণ হয়েছে হবে আজকে বাংলার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন খতিবুল উম্মাহ আল্লামা হাবিবুর রহমান সিদ্দিকী দামাত বারকাতুহুম আপনাদের ময়দানে আসতেছেন। শুধু এই ময়দান নয়, যেখানে যাই সেখানেই মানুষের যে স্রোতের ঢল, এতেই প্রমাণ করে যদি হক্কানি উলামায়ে কেরাম রাজপথে আবারও ডাক দেয়, এমন লক্ষ যুবক রক্ত দিতে প্রস্তুত রয়েছে। এইমাত্র আল্লাহর নবী আল্লাহর কাছে আবদার করলেন, মালিক আমার হানজালা কোথায়? কোথায় আমার হানজালা? আল্লাহ কয় আকাশে উঠাইয়া জান্নাতি পানি দিয়া গোসল করাইতেছে। একটু পরে এই সাহাবী একজন কয়, ইয়া রাসূলুল্লাহ পেয়ে গেছি ওগো নবী, নবী পেয়ে গেছি, শেষ নবী পেয়ে গেছি। আল্লাহ নবী বলে চলো। নবী যে হানজালা লাশের কাছে গেছেন, গিয়া মায়ার নবী দেখেন এখনো লাশ থেকে জান্নাতি গোসলের পানি টপটপায়া পড়তেছে, এখনো গোসলের পানি পড়তেছে। প্যারে হাজিরিন, এজন্য যুবক নবীকে ছিল, নবীর আদর্শকে আঁকড়ে ধরো, ঈমানকে মজবুত করো, সত্যিকারের নবীর উম্মত হয়ে যাও। বাতিল এখনো তোমাকে দেখলে ভয় পাবে, বাতিল তোমার সামনে মাথা নত করতে প্রস্তুত থাকবে। আল্লাহ আমাদের সবাইকে অল্প কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সবাই